শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজকেও আছে আমরা বাহাতছড়া বাজারে। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন, যেহেতু সাগরের মাছ ধরা 65 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন বর্তমানে 11 দিন বা 12 দিন মতো হয়েছে। এই বন্ধকে কেন্দ্র করে কিন্তু মিঠা পুকুরের মাছ বা চাষের মাছ যেগুলো আছে এগুলোর দাম প্রায় 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন 1 কেজি তেলাপিয়া মাছ 250 টাকা। তাহলে বলাই চলে এখন মাছের দাম কেমন, যেহেতু এখন 65 দিন মাছ ধরা বন্ধ, সেহেতু সাগরে সাধারণ মাছ না থাকলেও কিন্তু যেসব মিঠা পুকুরের মাছ আছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, মাছ সরবরাহ দিতে না পারার কারণে কিন্তু এই মাছের দাম একটু বেড়েছে, তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন। আমরা যদি এক মাছের দাম যদি আমরা জানাতে চাই, যেমন পাঙ্কাশ মাছ দেখতে পাচ্ছেন, এই পাঙ্কাশ মাছ 180 টাকা থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। যে তেলাপিয়াগুলো দেখতে পাচ্ছেন ছোট সাইজ, এগুলো 200 টাকা বিক্রি হচ্ছে। এবং এই পাশে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রুই মাছগুলো 300 থেকে 320 টাকা। এবং এই পাশে যে তেলাপিয়া মাছগুলো আছে এগুলো 250 টাকা বিক্রি হচ্ছে, তেমনটা আমরা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে জানতে পেরেছি। তবে আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই মাছের দাম এই মাস পর্যন্ত, অর্থাৎ এই মাস পর্যন্ত এই মাছের দাম বৃদ্ধি থাকবে। তবে কিছুদিন পর মাছের দাম একটু কমে আসবে, তেমনটা তারা দাবি করেন। তবে তাদের সাথেও কথা বলবো, আমরা ক্রেতার সাথেও কথা বলবো, বিক্রেতার সাথেও কথা বলবো। এই বিষয় নিয়ে আমরা এই বিষয় সম্পর্কে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ, সাগরের মাছ এই মাছের চাহিদা কেমন? চাহিদা ভালো, তবে দাম একটু চড়া আর কি। জি, বন্ধ দেওয়ার পরে এই মাছের চাহিদা বেশি বুঝতে পারি না। আমরা এই ছোট তেলাপিয়া বিক্রি করতেছি আপনার 200 টাকা, পাঙ্গাস বিক্রি করতেছি 170 টাকা, আর রুই মাছ বিক্রি করতেছি 300 টাকা, আর বড় তেলাপিয়া বিক্রি করতেছি আপনার 230 টাকা, 250 টাকা। কাতল মাছ আমরা 450, 400 বা 500 ভিতরে বিক্রি করি। আর এই যে বোয়াল মাছের কথা বলতেছেন, এটা 800-900 টাকা। আমরা এই মাছ আগে 165 টাকা বা 160 টাকার ভিতরে কিনেছি। এখন আমাদের কিনা পড়ে যে 185 থেকে 180 টাকা করে। জি, হ্যাঁ। এটার দাম তো এখন চড়া, যেমন কি আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আর আপনার ফিলিস্তিন আর যুদ্ধ, এর কারণে আপনার বলতে গেলে সারা বিশ্বে মন্দা পড়েছে, আর পিঠের দামও বাড়তি। এর জন্য আমরা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে আমাদের মাছগুলো ওখান থেকে কিনে নিয়ে এসে পৌঁছাইতে। যেমন কি আমরা বলতে গেলে এভারেজ আমাদের 200 টাকা করে কিনা পড়েছে এই মাছ, লোকাল মাছগুলো। যেমন কি আর অন্য মাছগুলো এই চকরিয়া থেকে আসতেছে, এটা 200 থেকে 220 টাকা করে আমাদের কিনা পড়ে। বাজারে সাগরের মাছ পাওয়া যাচ্ছে না, খুবই কম। বলতে গেলে কিছু আপনার ভ্যারাইটিজ মাছ, বলতে গেলে ফাঁস মিশালি মাছ, লইট্টা মাছ, ও ধরনের কিছু এরা শাপলা ভূত থেকে আনে। জি, না, আমাদের কোনো প্রভাব নেই। এটা মাছের চাহিদা একটু বেশি, যেমন কি আমাদের দেশের জনগণ বেশি, ওটাও বলতে গেলে একদম বেচা বিক্রি হয়, আমাদের গুলোও বেচা বিক্রি হয়, তবে আগের তুলনায় একটু কম। মানে মাছ বন্ধ, এখন একটু মিঠাপুরে মাছ আমার কোনো আশঙ্কা নেই, এটা অবরুতর পরে
যেমন কি সাগর খুললে কিছুটা কমবে আর কি। আরো কি বাড়বে? আরো বাড়বে না। আমার বড় সাইজেরটা 250 টাকা, জি। এটা কি 300 টাকায় যাবে কোনো? যাওয়ার সম্ভাবনা খুব বেশি যদি সাগরে মাছ না থাকে। সাগরে মাছ না থাকে? যাওয়ার সম্ভাবনা বেশি। যেমন কি যারা খামারিরা পিঠের দাম বেড়ে গেছে, এটা প্রতিনিয়ত এই মাছের দামও বাড়িয়ে নিচ্ছে ওরা। যেমন কি ফিটের দাম 75 থেকে 80 টাকা। তেলাপিয়া মাছ এটা আপনারা আগে কত দিয়ে কিনতেন? এটা আমরা 180 থেকে 170 টাকা কিনতাম, এখন আমাদের 200 থেকে 230 টাকা, বা একদম বড় হলে 1 কেজির উপরে হলে ওটা 250 টাকা কিনা পড়ে আমাদের। কোথা থেকে এগুলো? এটা আমরা কুরুশকুল থেকে, আর এটা চকরিয়া থেকে মাছ, কক্সবাজারের বাইরের না আবার। ধন্যবাদ আপনাকে। এই পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মিঠা পুকুরের মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মিঠা পুকুরের মাছ বা চাষের মাছ। এই চাষের মাছ অর্থাৎ যখন মাছ ধরা বন্ধ, সেহেতু এই মাছের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তাদের যারা এই মাছগুলো কিনে আনে, যেখান থেকে কিনে আনে ওখানে দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এখানে দাম একটু বৃদ্ধি, তেমনটা আমাদের যে ব্যবসায়ী আছে তিনি জানিয়েছেন। এবং সেই সাথে আপনাদের যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, সাগরে 65 দিন মাছ ধরা বন্ধ। এই 65 দিন মাছ ধরা বন্ধকে কেন্দ্র করে যে তেলাপিয়া মাছ আমরা ওইখানে যে বলেছি 250 টাকা, সেটি 300 টাকাতে যেতে পারে, তেমনটা এখানকার যারা যিনি ব্যবসায়ী আছে তিনি নিজেও স্বীকার করেছেন। তবে তাদের আরেকটা বিষয় উনি বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন, যেহেতু খামার থেকে তারা বেশি দাম দিয়ে কিনতে হয়, সেহেতু এখানে এসে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পায়। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এই বিষয়ে বিস্তারিত। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন তো 65 দিন মাছ ধরা বন্ধ। তেলাপিয়া মাছ এখন 250 টাকা, যেগুলো বড় সাইজ। আগে তো 200 টাকা ছিল। আগে 200 টাকা ছিল। সাগর বন্ধ করানোর কারণে ওরা একটা শ্বাস ধরে কিরকম, সাগর যখন 65 দিন বন্ধ দেয়, এরা মাছের একটা সাইজের দাম ধরে বেলা রাখি দেয়, তারা আমার কাছে আগে তো 10 টাকা 20 টাকা বাড়ায়। যেমন আপনাদেরকে তো এখানকার যারা স্থানীয় যারা আছে তারা তো অনেক বিশ্বাস করে আপনাদের মাছ নিয়ে নেই। আবার দাম বৃদ্ধি হলে তারা অবিশ্বাস করবে। আপনি যদি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলি, আমরাই বলি 65 দিন বন্ধ, ওরার খাদ্যের দাম বাড়াইছে, ওরারও একটা বেতনের দাম বাড়াইছে। আমরা ওরা থেকে বাড়তি কথা বলি, বাড়তি 10 টাকা কিনে, আজকে 10 টাকা বেশি নিচ্ছি, কিন্তু আপনার তো 10 টাকা বেশি আমাকে দিতে হবে। আমার ফকির আলহামদুলিল্লাহ আমাকে 10 টাকা বাড়াইছে, সেজন্য আজকে দাম 10 টাকা বাড়ছে। এরকম বাড়ি আমরা কাস্টমার তারা কথা বলি, আমরা তারা কথা বলি, আমি তো 10 টাকা বাড়াই নিচ্ছি, আমি 10 টাকা পেয়েছি, ওটা রাগ করিও না। আগের দিন ছিল কম ছিল, আমরা তো কম নিছি, এরকম বলছি। কিন্তু সাগর বন্ধ তারা কিন্তু এখান থেকে প্রতিদিনই মাছ কিনে, প্রতিদিনই কিনে। এর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, তারাই শুনবে, কিছু বললে আপনি বলতে পারেন। তারা তো আমার থেকে শুনে বলে ভাই মাছের দাম কেন বাড়াইছে, আমরা বলি এখানে সাগর বন্ধ হিসেবে মাছ একটু কম, তখন কিন্তু খাদ্যের দাম বাড়াইছে। সাগর বন্ধ দিল ভাই, কিন্তু আমরা ওই টাকা ওরে আমার থেকে আমার 10 টাকা বেশি নিলে নিচ্ছে না, বেশি নিচ্ছে না। সাগরের অনেক লেকটা মাছ আছে, এখন দেখেন আপনি সবাই দেখতে পারেন, সাগর বন্ধ দিচ্ছে কিন্তু নাম আছে, কিন্তু ইলিশ মাছ আসে নাই। ওরা কি চুরি করে মান না মারলে ভাই আজ থেকে কমতি দেখেন না, আপনি তো দেখছেন প্রচুর, আপনার তো তিন সম্বাদ থেকে সবাই দেখতেছেন লেকটা মাছ ওখানে 5 জুড়ি আছে, দেখেন আপনি। ওটা নিয়ে আমরা কালকে বলবো, ওটা নিয়ে কালকে ওইটা আমরা যদি নদলে সরকার, আমাদের সরকার তো বেশি ধন্যবাদ, আমি তাহলে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমার প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ। কিন্তু প্রধানমন্ত্রী যেটা আমার সাগর সই দিছে, এরা যদি সই না গেলে এরা মাছ আনতে কোন থেকে, ওরা তো আনছে মাছ। আপনি দেখেন নিজের চোখে দেখেন, আমার কথা তো বিশ্বাস না করলে নিজের চোখে দেখেন। প্রতিদিনের বাইরে সাগরে প্রচুর মাছ আছে, এখানে আছে। এই কারণে আমরা তো ওরা বেশি নিয়ে নেই, 10 টাকা বেশি নিয়ে নেই। ওরা 5-6 দিন লাগে 80 টাকা খাদ্য দিয়ে তাহলে 210 টাকা দাম দিলে বেশি নেয় নাই কেন? খাদ্যের দাম তো 73 টাকা, একটা আইলার দাম যদি 12-15 হাজার টাকা থাকে, তো মাছের দাম কোথায় বেশি নিছি? বেশি নেই। আমরা কাস্টমার তর্কাতর্কি দেয় নাই, আমরা তারা বোঝাই যাইলি ভাই আজকে 10 টাকা বাড়ছে, আমি 10 টাকা বাড়াই আমরা তো নিছি, ওটা রাগ করিও না, যদি কমলে আমরা তো কম নেবো, এরকম বলি। ধন্যবাদ। আমরা এখানে আজ বাহাছড়া বাজারে, তবে বাহাছড়া বাজারে যে ছোট পাঙ্কাশ মাছ দেখা যাচ্ছে সেগুলো কিন্তু গত 10 দিন আগেও কিন্তু এই পাঙ্কাশ মাছের দাম ছিল 180 টাকা, কিন্তু এখন বর্তমানে বিক্রি হচ্ছে এই পাঙ্কাশ 220 থেকে 250 টাকা পর্যন্ত। আজ বাহাছড়া বাজার থেকে হলো সর্বশেষ
ধন্যবাদ। ভাইয়া থ্যাংক ইউ